বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ভিডিওতে আমরা ইনস্টলেশন করব ওয়ালটন ব্র্যান্ডের এভিয়ান সিরিজের এসি। এসির যে লুক দেখতে পাচ্ছেন, এসির ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের লুক সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এসির ইনডোর ইউনিটে কুলিং করে গোল্ডেন যে ফিন সেটি হচ্ছে ব্যবহার করা হয়েছে। আউটডোর সাইডে হচ্ছে কন্ডেন্সার হিসেবে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এই এসিটি স্থাপন করতে গিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত হচ্ছে এটা প্রবেশদ্বার, কুল লস হওয়ার সম্ভাবনা বেশি। আরেকদিকে হচ্ছে এখানে ফায়ার সাপ্লাই যে লাইন সেটি হচ্ছে করা ছিল না এবং এসির ইনডোর জিনিস সেটা কোথায় স্থাপন করবো এ নিয়ে হচ্ছে আমাদেরকে অনেক সময় হচ্ছে অপেক্ষা করতে হয়। ফায়ার সাপ্লাই যে লাইন সেটা হচ্ছে কাস্টমার পরবর্তী হচ্ছে করে দিয়েছিলেন। অতঃপর ইনডোর জিনিস সেটা যে দেওয়া সেটা আমরা নির্বাচন করি এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে সাইড দিয়ে বের হয়ে যাবে আর এই জায়গাটি হচ্ছে আমরা ক্লোজ করে দেওয়ার জন্য হচ্ছে বলেছিলাম। আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আউটডোর জিনিস সেটা স্থাপন করতে হচ্ছে আরেক সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে হচ্ছে বাড়িওয়ালা বলেছিল যে এখানে জ্বালানোর উপর হচ্ছে কোনোভাবে আউটডোর জিনিস সেটা স্থাপন করা যাবে না। তো কোথায় স্থাপন করতে হবে? দূরে যে বিম রয়েছে বিমের উপর হচ্ছে এক্সট্রা পাইপ দিয়ে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে স্থাপন করতে হবে। সর্বপ্রথম ইনডোর সাইডে হচ্ছে আমরা ইনডোর জিনিস সেটি স্থাপনের কাজ করে নেব, অতঃপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটি আমরা সেটিং করে নেব। মেজারমেন্ট নিয়ে সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর ইউনিট স্থাপনের জন্য বেস প্লেট যেটি সেটি লাগিয়ে নিচ্ছি। বেস প্লেট লাগানো হয়ে গেলে অতঃপর ইনডোর যে ইউনিট সেটি হচ্ছে আমরা সেট করে নেব। আর সার্ভিস পাইপের জন্য হচ্ছে ডান পাশে হচ্ছে আমরা জ্বালানোর উপর হচ্ছে হোল করে নিব। রুমের ভিতর দিয়ে সার্ভিস পাইপটা আনার সময় খেয়াল রাখতে হবে যাতে সঠিকভাবে ইনস্টলেশন করতে হবে, না হচ্ছে পরবর্তী হচ্ছে ওয়াটার লিকের যে সমস্যা সেটি হচ্ছে হতে পারে। আর ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যে লাইব্রেরি যাতে সঠিক রাখা হয়। এসির ইনডোর ইউনিট স্থাপনের জন্য বেস প্লেটটা আমরা লাগিয়ে নিচ্ছি। বেস প্লেট লাগানো হয়ে গেলে অতঃপর ইনডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নেই, সার্ভিস পাইপ কানেকশন করে নেব। আর এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে পানির যে লাইন সেটি যাতে ঢালু থাকে, না হয় পরবর্তীতে হচ্ছে ওভারফ্লো হয়েছে রুমের ভিতর হচ্ছে পানি পড়বে। ইনডোর ইউনিট এ পাশে সেট করা, তো সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে হোল হয়ে এ পাশ দিয়ে বের হবে। তো আমরা বলেছিলাম এই জায়গার মধ্যে সুন্দর হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা সেট করার জন্য। বাড়িওয়ালা বলেছিল যে এই জায়গায় হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা যাবে না। তারপর হচ্ছে আউটডোর যে ইউনিট এটা এক্সট্রা সার্ভিস পাইপ অ্যাড হয়ে এটা হচ্ছে এখানে যে বিমের উপর হচ্ছে সেট করার জন্য বলেছে। আউটডোর ইউনিট স্থাপন করা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নেই। দেখতে পাচ্ছেন সার্ভিস পাইপের যে কন্ডিশন। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে বায়ু শূন্য করা সেটা হচ্ছে আমরা করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। এখানে ডাবল স্টেজ ভ্যাকুয়াম পাম্প ছিল, আমরা হচ্ছে প্রেসার প্রথম হোল্ডে রাখি, লিক রয়েছে কিনা সেটা টেস্ট করে নেই। আউটডোর সাইডে কাজ শেষ হয়ে গেলে অতঃপর ভিতরে গিয়ে আমরা এসিটা চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিব। ফাইনালি সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে আমরা র্যাপিং করে নেই এবং এসিটা চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা টেস্ট করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম ওয়ালটন ব্র্যান্ডের এভিয়ান সিরিজের 1.5 টনের ইনভার্টার এসি। ব্যাক টু ব্যাক যদি সার্ভিস পাইপ বাইর করা না হয়, কেসিং কেটে যদি সার্ভিস পাইপ বের করতে হয় তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পাশের যে গ্যাপ এটা হচ্ছে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখানে হোল যেটি সেটা হচ্ছে বন্ধ করে দেয়, আর এখানে যে গ্যাপটি রয়েছে সেটা আমরা সুন্দরভাবে হচ্ছে ফিল আপ করে দেবো সাইডের।
ইনডোরে চালু হওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আউটডোর সাইডে লাইন দেয়। পারফেক্টলি হচ্ছে কুলিং বের হচ্ছে। এখানে হচ্ছে গ্যাপটা আমরা সুন্দরভাবে ফিল আপ করে দেই। আর এখানে আমরা কাস্টমারকে বলি এই স্থানে হচ্ছে অবশ্যই গ্লাস ডোর দিয়ে হচ্ছে ব্লক করে দিতে হবে। না হচ্ছে কুল যেটা সেটা হচ্ছে লস হয়ে যাবে। ভিডিওর সামনের অংশে আমরা কথা বলবো অটো ড্রাইভ ফাংশন নিয়ে। রিমোট দিয়ে এসি অফ করা হলে এসির ডিসপ্লেতে ডিআর হচ্ছে একটি লেখা আসে। ডিআর হচ্ছে মূলত অটো ড্রাইভ ফাংশন। এসি যখন চলে তখন কুলিং কয়েলে হালকা হালকা তুষার সৃষ্টি হয়। সরাসরি যদি এসি বন্ধ করে দেওয়া হয় তাহলে হচ্ছে তুষার থেকে যে পানি সৃষ্টি হয় সেটা হচ্ছে শুকাবে না। তাই স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে ডিআর ফাংশন ভালোভাবে পানিগুলোকে শুকিয়ে তারপর হচ্ছে বন্ধ হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।